তুমি কি সত্যি ইন্দ্রাণী? হরিশ, আমি জানি তোমার চোখে আমি হয়তো ইন্দ্রাণী, কিন্তু ওই তান্ত্রিক আমাকে সবসময় নিজের চোখে নাগবালাই দেখে। কিন্তু আমার মনে হয় ওর পাপের শাস্তি ওকে পেতেই হবে। ওর ধ্বংস নিশ্চয়ই হবে। আমি প্রতিশোধ নিশ্চয়ই নেব। আসলে ও করেছে কি? এই কথা জানার জন্য আমাদের 12 বছর পিছনে যেতে হবে। তখন হয়তো আমি জন্মগ্রহণই করিনি। নাগ সমুদ্রতে সব বাড়ির লক্ষ্য ছিল নাগরাজের ওপর। নাগমণির জন্য নাগার্তক স্বামী নাগরাজকে হত্যা করে তার মণি অর্জন করার চেষ্টা করেছিল। নাগরাজকে বাঁচানোর চেষ্টা ব্যর্থ হয়েছিল যখন মন্দিরের চারিদিকে নাগপাশ দিয়ে বেঁধে রেখেছিল। হরি ওম। শুক্লানম বর্ধনম বিষ্ণু শশিবর্ধন চতুর্ভুজম প্রসন্নবর্ধনম দয়ায়ে সর্ববিঘ্ন প্রশান্তায় নাগায়ে নম স্বরূপায় শেষ স্বরূপায় নমস্তুতে সর্বরূপায় নমস্তুতে নাগায় নমো ওম নাগেশ্বরায় নমো ওম। ओम चंडिकाय स्वाहा। ओम चंडिकाय स्वाहा। स्वाहा स्वाहा। नागदीपाय नमो ओम वासुदेवाय नमो ओम अदृष्टनाय नमो ओम मणिराजाय नमो ओम सर्पराजाय नमो ओम वासुदेवाय नमो ओम। ओम चंडिकाय स्वाहा। ओम चंडिकाय स्वाहा। आदिशेषाय नमो ओम अनागराजाय नमो ओम सर्वलोक नायक नमो ओम ओम त्रिलोक देवताय नमो ओम देव पूजिताय नमो ओम। ओम स्वाहा। ओम चंडिकाय स्वाहा। रक्त समर्पणे स्वाहा। स्वाहा। अनागशेषाय नमो ओम नागाधिपताय नमो ओम वासुक्याय नमो ओम अदृष्टाय नमो ओम वासुकेय नमो ओम अदृष्टाय नमो ओम फणिराजाय नमो ओम सर्पराजाय नमो ओम वसुकेय नमो ओम सुखप्रियाय नमो ओम सर्वनायकाय नमो ओम नागराजाय नमो ओम सुखप्रियाय नमो ओम गणप्रियाय नमो ओम। এখন নাগ পূজা সম্পন্ন হয়ে গেল। পুরোহিত মশাই, নাগরাজের দর্শন পেলাম না, এর কারণ কি হতে পারে? গ্রামবাসীরা, আজকের দিনে নাগরাজ আমাদের উপর জানি না কেন অসন্তুষ্ট এত, এই জন্য দর্শন দিলেন না। আপনারা দুধ এখানে ঢেলে দিন, ফল আর ফুল এখানে রেখে দিন। আমাদের সবাইয়ের জানি না কেন কোনো অজান্তে হয়তো কিছু ভুল হয়ে গেছে। সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে পুজো করতে হবে। এই ভুল শোধরাবার জন্য একটা ভালো মুহূর্ত দেখে নাগরাজের নাম নিয়ে যজ্ঞ করতে হবে। তখন নাগরাজ আমাদের উপর দয়া করে আমাদের অপরাধগুলো ক্ষমা করবেন। ওনার কাছে ক্ষমা চাওয়ার এই একমাত্র উপায়। আপনারা সঙ্গে করে যে দুধ এনেছেন সেটা এখানে ঢেলে দিয়ে বাড়ি চলে যান। যজমান রামচন্দ্রবাবু, আমাকে উৎসবের জন্য যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই ঘটনার ব্যাপারটা আমার ভক্ত রামচন্দ্রাও জেনে গিয়েছিল। আচ্ছা, রামচন্দ্রজি জানার পরে রামচন্দ্রজি ওই নাগার থাকা মন্দিরে গিয়েছিল না যায়নি? এটা কি হচ্ছে?
আপনার অর্পণ করা দুধকে নাগরাজ কখনো মানা করেননি, কিন্তু আজ পুরোহিত মশাই, আজ্ঞে, নাগরাজ কেন দর্শন দিলেন না? সেটা তো আমিই বুঝতে পারছি না। জানি না কেন আমার ভীষণ ভয় করছে। এর আগে এরকম কখনো হয়নি। এটা ভীষণ খারাপ লক্ষণ। ঠিক বলেছ, নাগরাজ নাগপঞ্চমীর দিন দর্শন না দিয়ে থাকতে পারেন না। আমার তো এটা কুলক্ষণ মনে হচ্ছে। পুরোহিত মশাই, আমরা কি কোনো অনিষ্ট করেছি? কোনো অনিষ্ট নিশ্চয়ই হয়েছে এখন। এ আপনি কি বলছেন? কে করেছে এটা? ও না না না, আমার খুব ভয় করছে। না মালতী, মালতী, না। মা, এটা কি মা? নাগরাজ এসেছেন নাকি? কই, কোথায় নাগরাজ? মালতী, নাগরাজকে দেখতে চাই, নাগরাজকে মালতী? দেখতে চাই। নাগরাজ আসবেন, অবশ্যই আসবেন। আমরা ওনাকে ভগবান মনে করি, উনি দর্শন দেবেনই। কিন্তু জানি না কেন উনি আমাদের উপর এত রেগে রয়েছেন। না গো না, আমার নাগরাজ দয়া করতে পারেন, রাগ করতে পারেন না। উনি নিশ্চয়ই আসবেন। নাগরাজ, নাগরাজ কোথায় আপনি? আপনাকেই আমার জীবন মেনেছি। কেন আমাদের এরকম সাজা দিচ্ছেন? কেন আমাদের পরীক্ষা নিচ্ছেন? মা, তুমি কি বাচ্চাদের মতন কাজ করছো? অজান্তে আমাদের কোনো ভুল হয়ে গেছে, তাই নাগরাজ আমাদের সঙ্গে এরকম করছেন। অজান্তে নিশ্চয়ই আমাদের কোনো ভুল হয়েছে, ওই জন্যই উনি দর্শন দিচ্ছেন না। আপনারা তো গ্রামের ভালো করেন, আপনাদের কেন ভুল হবে? ওই নাগরাজ আমাদের পরীক্ষা নিচ্ছেন, ব্যাস। মা, আপনি ভুলে গেছেন নাকি 4 বছর আগে আজকের দিনে এমন দেরি করে দর্শন দিয়েছিলেন? একটু অপেক্ষা করুন আপনি। সেবার শরীর খারাপের জন্যে, আমি যেমন ছিলাম তেমন আসার জন্যে আমি এ শিক্ষা পেলাম, আর এবার এ আসার জেদ করলো, সেই জন্যে এরকম হলো। দেখলি বাবা, আমি তোকে বলেছিলাম না, তোর জন্যে নাগরাজ রেগে গেছেন। প্রণাম কর, প্রণাম কর, নিজের অপরাধের জন্য ক্ষমা চা। নাগরাজ, ক্ষমা করে দিন ওকে, অজান্তে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। হরি ওম। ওম নাগ দেবতায় নমঃ। ওম ওম নাগ দেবতা প্রত্যক্ষ দর্শনায় নমঃ। ওম ওম নাগ দেবতা সম্বক্ষায় নমঃ। ওম ওম নাগ দেবতা অষ্টমৃতিকায় নমঃ। ওম ওম ভক্ত বিষমায় কামায় নমঃ। ওম ওম ভক্ত জনপক্ষিকায় নমঃ। ওম ওম দিব্য দর্শনায় নমঃ। ওম ওম সাকার প্রত্যক্ষ দর্শনায় নমঃ। ওম ওম নাগ সমুদ্র নিবাসিনায় নমঃ। ওম হরি ওম। যজমান, আজ পর্যন্ত এমন হয়নি। আরে কি হলো রে? ও এভাবে পালাচ্ছে কেন? আমি কি জানি। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবু, কালকে রাত্রিবেলা নাগরাজকে কিছু লোক উঠিয়ে নিয়ে গেছে। বাবু, আমি কালকে নিজের চোখে দেখেছি। তান্ত্রিক কারা? কোথায়? কোথায়? গ্রামের বাইরে জঙ্গলের দিকে নিয়ে গেছে। পুরোহিত মশাই, আপনি মন্দির বন্ধ করে আসুন। আমি আমার নিজের চোখে আমাদের নাগরাজকে নিয়ে যেতে দেখেছি। কি দেখেছিলেন? ওই তান্ত্রিক লোক রাত্রিবেলায় মন্দিরে এসে যখন আমি ওদের পিছু করতে শুরু করলাম, ওরা পালিয়ে গেল। তাহলে ওরা নাগ দেবতাকে বন্দি বানিয়ে নিয়েছে। ছাড়বো না ওদের, ওদের শিক্ষা দিয়েই আমি ছাড়বো। তুমি দেখে নিও। চলুন পুরোহিত মশাই। আসছি। হ্যাঁ হ্যাঁ, চলো। চলুন। এত বছরের সাধনা আজ সফল হয়েছে। নাগমণিকে আমি জাগ্রত করেছি। তাড়াতাড়ি চলো।
নাগমণিকে আমার বশে করে নিয়েছি। এই অদ্ভুত নাগমণি এখন আমার। এই নাগমণির শক্তি পাওয়ার ফলে ইতিহাসের পৃষ্ঠায় প্রথম মানুষ আমি যে নাগমণিকে জয় করেছে। এখন আমার আর কোনো কষ্ট নেই। এখন এই নাগন্তুক স্বামীর শক্তিকে কেউ ঠেকাতে পারবে না। ওই দেখুন, ওই পাহাড়ের উপরেই ওর ডেরা আছে। গিয়ে দেখে এসো। হ্যাঁ ঠিক আছে গুরুদেব। আমরা এখন থেকে আসছি। পুরোহিত মশাই আসুন। হ্যাঁ দাদা আসছি। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও, আর উপরে যেতে পারবে না। এই দাঁড়াও দাঁড়াও এই দাঁড়াও, দাঁড়াও, যেতে নিচে পারবো না মানে? নিচে দাঁড়াও। হ্যাঁ? আমি থেমে থাকার পাত্র নই, আমি যাব। সরে যাও। আরে আপনি কেন যাবেন? সেটা আপনার বাড়ি নাকি? হ্যাঁ, বলো বলো। আপনি আমার শুধু আদেশ দিন, আমি এদের আরে, মেরে ফেলবো। শুনতে পেলেন না আপনারা? আমাদের গুরুদেব পুজো করছেন এখন। আমাদের গুরুদেব পুজো করছে। হ্যাঁ, উনি পুজোই করুন বা সমাধিতে থাকুন, কিচ্ছু যায় আসে না। আরে, আমি যাবো। কি করছেন? সরে যাও। রাস্তা এইভাবে ছাড়ো। কিভাবে এলে? ফিরে চলো, আমি তোমাকে এইভাবে যেতে দেবো না। ফিরে চলো। বাবু কি করছেনটা কি? আপনি আমাকে শুধু আদেশ দিন। এই শম্ভুলিঙ্গ, বলো তুমি চিত্রলিঙ্গম। তাদের দেখে মনে হয় এরা সত্যি মারবে। কেন ভাই, মারবে নাকি, বকবে নাকি? মেরে দেখাও একবার, একবার মেরে তো দেখাও। দাদা খুব রেগে গেছেন এখন। আরে দাঁড়াও দাঁড়াও, লাঠিটা নিচে রাখো, শান্ত হও। এবার এটা বলো গুরুদেবের সঙ্গে কি দরকার? আমাদের নাগরাজ কোথায় এটাই জিজ্ঞেস করতে এসেছি। নাগরাজ মানে তোমার রাজা নাকি? না রে মূর্খ কোথাকার। সাক্ষাৎ নাগেদের রাজা হচ্ছে আমাদের নাগরাজ, আমাদের কুলো দেবতা। দেখতে পাচ্ছি না তাকে? ও সাপ নাকি? আরে তো এমনি বলো না। যাই হোক, এইটা নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করার জায়গা নেই, ওইটাও সাপ। হ্যাঁ? আমাদের গুরুদেবের সমস্ত নাগেদের নিয়েই গুহটা, বুঝলেন আপনি? এই জন্যই তো এসেছি। নাগরাজ কোথায়? নেই। আসুন পুরোহিত মশাই। আরে যেতে দাও আমাকে। কি করছো? যেতে দাও আমাদের। চলো, চলো, যেতে দাও। আরে কি করছো? যেতে দাও। আরে শুনে যাও, আমাদের যেতে দিন, আমায় যেতে দিন। দাঁড়াও দাঁড়াও নাইডু, শান্ত হও যদি তুমি। তাড়াতাড়ি না করেন তাহলে দেরি হয়ে যাবে পণ্ডিত মশাই। এটা কেমন কথা হলো? ইনি বললেন না আপনাদের নাগরাজ নাকি এখানে আছে? বলুন এবার। আমি নিজে চোখে দেখেছি যে আপনি আমাদের নাগরাজকে উঠিয়ে নিয়ে চলে গেছেন। আমি দেখছি যে আমাদেরকে কে আটকায়। চলুন পণ্ডিত মশাই। কি করছে? আরে দাঁড়ান দাঁড়ান। এখানে কি হচ্ছে? দাঁড়ান গুরুদেব, গুরুদেব। ওহো, গ্রামের প্রধান এসেছেন। আসুন আসুন, আপনি আসাতে আমার মন্দির পবিত্র হয়ে গেছে। এই বাজে বকা বন্ধ কর। আমাদের নাগরাজকে কোথায় লুকিয়ে দিয়েছিস? সোজাসুজি বল। আমাদের নাগ দেবতাকে এখনই ছেড়ে দাও। না হলে সবাইকে মেরে ফেলবো। এই বকবক বন্ধ কর। যদি তুই বেশি বলিস তো তোকে ভস্ম করে দেবো। আমাদের গুরুদেব অনেক মন্ত্রতন্ত্র জানে। মন্ত্র আসে। এমনিতেই আপনার নাগরাজের সঙ্গে আমার কিসের সম্পর্ক? যদি সম্পর্ক না থেকে থাকে তাহলে ঝুড়িতে বন্ধ করে কেন নিয়ে এসেছো? ঝুড়িতে? ও, তা তুমি ওই বুড়ো সাপটার কথা বলছো? একটা বুড়ো সাপ, সে আপনাদের দেবতা, আর ওই বুড়ো সাপটাকে বাঁচানোর জন্য আপনারা এখানে এসেছেন? ও, আপনাদের ভক্তিকে আমার প্রণাম। আমাদের গুরুদেব কারোর প্রশংসা করেন না। তো তোমার করেছেন। আপনারা খুব ভাগ্যবান, খুবই ভাগ্যবান আমরা। অনেক হয়েছে, প্রশংসা পরে করো। আগে বলো নাগরাজ কোথায় আছে? কোথায় আছে আমাদের নাগ দেবতা? এই দেখো, এটাই হচ্ছে না আপনাদের বুড়ো নাগরাজ? কি হলো? আশ্চর্য হয়ে গেলেন কেন? আপনার ঘরের দেবতা, কুলের দেবতা, আপনার গ্রামের দেবতা, অনেক বছর ধরে আপনারা সবাই খুবই শ্রদ্ধার সঙ্গে ওর পুজো করে ওকে খুশি রাখছিলেন না? ওই নাগরাজ এই দেখো কিভাবে আমার হাতের মুঠোয় মণি হয়ে জল করছে ও। আরে পাপি, এ তুমি কি করেছো? নাগ দেবতাকে মেরে ফেলেছে। আমরা যাকে শ্রদ্ধা ভরে পুজো করতাম সেই নাগরাজকে তুমি একটা পাথর বানিয়ে দিলে। হ্যাঁ, ওই মণিকার জন্য আমাদের কুল দেবতা নাগ দেবতাকে তুই মেরে ফেলেছিস, তান্ত্রিক কোথাকার। আমি খুব শক্তিশালী হয়েছি, খুব শক্তিশালী। সর্বশক্তিমান হয়েছি আমি।
চোরের মতো আমাদের নাগরাজকে তুমি নিয়ে চলে এসেছো। তুমি হলে কাপুরুষ, কাপুরুষ তুমি। চুপ করো তুমি। আমার জায়গায় এসে আমার সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে কথা বলার সাহস করবে, এটা আমি সহ্য করব না। আমার রাগ বেড়ে যাক আর সেই আগুনে তোমরা ভস্ম হয়ে যাও, তার আগে চলে যাও এখান থেকে। ভস্ম করবে নাকি? করে দেখাও তাহলে। আজ হয় আমি বেঁচে থাকবো, নাহলে তুই বেঁচে থাকবি। তোকে মেরে ফেলবো। দাঁড়াও নাইডু, তুই যে পাপ করেছিস তার জন্য তোর সর্বনাশ হয়ে যাবে। তুই নষ্ট হয়ে যাবি, বরবাদ হয়ে যাবি। আমি যা করেছি সেটা পাপ হয়েছে? আচ্ছা, তাহলে আমাকে ছাড়বে না? আমাকে বরবাদ করে রেখে দেবে ও? কিছুই করার মতন রাখবে না আমাকে, এটাই না? এই, তোমরা সবাই একটা কথা ভুলে যাচ্ছ। এই পৃথিবীতে কোনো শক্তি আমার কিচ্ছু করতে পারবে না। আরে ও মূর্খ, এটা তোর কোন ধৈর্য? হাহ, তুই জানিস না ওর মহত্বের কথা বলছি এখন আমি তোকে। ওই নাগমণির শক্তি যদি তুই পেতে চাস তো তাহলে তোকে অনেক প্রতীক্ষা করতে হবে। কি উল্টো পাল্টা বলছো তুমি? এটা সত্যি নয়। এটা আমি বলছি না, তালপত্রের গ্রন্থে যা লেখা আছে তাই বলছি আমি তোকে। ওই শক্তি যদি তুই নিজে অর্জন করতে চাস, গোদাবরী পুষ্কর কাল পর্যন্ত তোকে অপেক্ষা করতেই হবে। তোর আগে অনেক মানুষ এই মণিটাকে প্রাপ্ত করার লোভের জন্য প্রচুর মানুষ মারা গেছে। তুমি নাগমণি প্রাপ্ত করে নিয়েছো, অহংকার দেখাচ্ছ তুমি। এর শক্তি অর্জন করার জন্য গোদাবরী পুষ্কর কাল পর্যন্ত ত্রিবেণী সঙ্গমের নিকট পূর্ণিমার রাত্রে সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে স্নান করতে হবে। তবেই তুমি ওই মণির শক্তি অর্জন করতে পারবে। সেটা না হলে এই মণিটা শুধু অলংকারের বস্তু হয়েই থাকবে। এটা শক্তিশালী মণি কখনোই হবে না। তুমি সত্যি কথা বলছো না? এই সত্যিটা জানতে হলে তালপত্র গ্রন্থটা পড়ে নাও। চলুন রামচন্দ্র বাবু, আমরা কিছুই করতে পারি না। ওর মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসছে। এই যে ঘোর পাপ করেছে তার জন্য এ এমন সাজা পাবে যা এই গ্রাম সারা জীবন মনে রাখবে। চলুন পুরোহিত মশাই। হ্যাঁ, আমাদের নাগ দেবতাকে একটা মুনির জন্য মেরে ফেলেছে এই পাপিকা। ভক্তদের সামনে নাগ দেবতার আত্মার শান্তির জন্য একে বলিতে চড়ানো উচিত। চলুন। লক্ষ্মী, এই লক্ষ্মী, হ্যাঁ মা গো। গরুকে ঘাস দিয়ে আয়। আচ্ছা। এই শোনো, হ্যাঁ মা। তোমার বাবা এখনো ফেরেননি, অনেক দেরি হয়ে গেছে। আমার ভীষণ ভয় করছে। চিন্তা করছো কেন মা? তুমি বাবাকে জানো তো? রাস্তায় হয়তো কারো সাথে দেখা হয়ে গেছে, ওনার সাথে কথা বলতে বলতে হয়তো দাঁড়িয়ে পড়েছেন। ঠিক বলেছিস। কেউ কষ্টে থাকলে ও দেখতে পারে না, সবার কষ্ট ও নিজের করে নিতে চায়। যেমন তুই বললি, ও নিশ্চয় কোথাও আটকে গেছে। সত্যি মা গো, নিজের বিষয়ের জন্য না ভেবে সবার জন্য ভাবতে থাকে। তাই এই গ্রামের জন্য উনি ভগবান মতন। তাই সবাই ওনাকে ভগবান মতন দেখে। হ্যাঁ মা, আমি গিয়ে দেখে আসছি। তুই তোর বন্ধুদের দেখা করার সময় দিয়েছিলি না? তোর দেরি হয়ে যাবে, তুই খেয়ে নে। কি বলছো কি মা? বাবার আগে আমি কোনোদিন খাবার খেয়েছি? তার উপরে আজ বাবা আর আমার দুইজনের জন্মদিন, আমরা সবাই একসাথে খাবো। আর যাই হোক, আমার বন্ধুদের সাথে দেখা করা বাবার থেকে বড় না। ঠিক আছে? আরে সূর্যা, কোথায় তুমি? আরে বাহ, সবাই নিজের বাবাকে কত ভালোবাসে। ঠিক বলেছিস। ওর বাবাকে ভীষণ ভালোবাসে। আমি তো ওকে ছাড়া থাকতে পারবো, কিন্তু ও থাকতে পারবে না।